আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই উপলক্ষে আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার খামারের একটি সেরা হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় গরু। যদি গরুটা সম্পর্কে আমি আপনাদের বলি, এই গরুটা 3 বছর আগে আমার বাড়িতে জন্ম নিয়েছে। একবারে ছোট্ট একটা ষাঁড় বাচ্চা জন্ম নিয়েছিল। আর এই গরুটা আমরা সবাই মিলে আমাদের একদম নিজের পরিবারের মানুষের মতোই দেখাশোনা করি। মানে আমার পরিবারের সদস্য একরকম। আর গরুর যদি খাদ্য আর যত্নের বিষয়ে আসি, আমাদের এই গরুটাকে একদম আমরা প্রাকৃতিক খাদ্য দিয়ে লালন পালন করেছি। প্রাকৃতিক খাদ্য বলতে আমরা গাভী গরুকে যে খাদ্যগুলো দেই, একেও আমরা ঠিক সেই খাদ্যগুলোই দিয়ে থাকি। সেই খাদ্যগুলোর মধ্যে আপনার আছে হচ্ছে খোল, ভুসি আর মেইনলি ঘাস। আমরা প্রধানত ঘাস খাওয়াই। আর এই গরুটাকে কোনো ধরনের ইনজেকশন বা কেমিক্যাল দেওয়া নাই। আর ইনজেকশন বলতে একে শুধুমাত্র আপনার ক্রিমির, লিভার টনিক মানে ক্রিমির যেটা দেওয়া লাগে সেটা। আর আল্লাহর রহমতে আজকে 3 বছর যাবৎ আমাদের এই গরুটার কোনো অসুখ বিসুখও হয় নাই। আর গরুটা যদি জাত সম্পর্কে বলে নিই, এই গরুটা একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। এর মাও আমাদের বাসার বাচ্চার, এর মাও আপনার বিশাল বড় একটা ছিল। আর আমরা মোটামুটি এই গরুটার উচ্চতা, আমি আপনার 6 ফুট 2 ইঞ্চি। এই গরুটা আমার ঠোঁট সমান মানে মুখ সমান এই গরুটা, তাহলে আপনারা উচ্চতা বুঝে আইডিয়া করতে পারছেন। আর লম্বায় আমি আপনাদের একটু পরে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর গরুটা আপনারা দেখে বুঝতে পারছেন যে যথেষ্ট আপনার শান্ত স্বভাবের গরু। মানে অন্য যেসব ষাঁড় গরুকে আপনার নাকে এটাকে দেওয়া লাগে, আমাদের এটাকে সেগুলো দেওয়া নাই। আর আমি আপনাদের বলছি, এই গরুটার মানে গঠনই বলে দিচ্ছে কোরবানি ঈদে এটা আসলে আপনাদের জন্যই প্রস্তুত হয়েছে। আর গরুটার স্বাস্থ্য আর পরিচর্যা সম্পর্কে যদি বলি, এই গরুটাকে আপনার মোটামুটি এখন বর্তমানে আমরা দিনে 3 বার গোসল করাচ্ছি। আর মাঝে মাঝে আপনার ভেজা কাপড় দিয়ে আমরা শরীরটা মুছে দিই। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, আর আমাদের নিজেদের খামারের ডাক্তার আছে, সেই ডাক্তার দিয়ে আমরা মোটামুটি আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাস পর পর একে আমরা মানে এর শরীরটা আমরা চেক দেই। আর এই গরুটাকে আসলে আমি প্রতিদিন দেখি আর ভাবি যে আর কিছুদিন পরেই তো ঈদ, এই গরুটাকে হয়তো আর দেখা যাবে না, মানে আমার এই ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে। আসলে কিচ্ছু করার নাই, এটাই নিয়ম। আসলে এই গরুটা আসলে গরু না, এই গরুটা আসলে যে আমার এই যে মামা, তারপরে ওই যে আমার জুয়েল, এদের আসলে মানে কি বলবো, আসলে বুঝতেই পারছেন যেহেতু একদম। আর ওই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে বাচ্চাকে এইভাবে হাত দিয়ে দুধ খাওয়াই, ঠিক সেইভাবেই এই বাচ্চাটাকেও আমরা একইভাবে আমরা বড় করেছি, আমরা লালন পালন করেছি। আর আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি এই ঈদে একটি স্বাস্থ্যবান, একটি শান্ত স্বভাবের, একটা একদম ইনজেকশন মুক্ত মানে একদম নিখুঁত একটা গরু খুঁজে থাকেন আপনার কোরবানির জন্য, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আসলে যেহেতু আমাদের ঘর আছে, এই গরুটা আমরা মোটামুটি ঈদের আগের দিন পর্যন্তও রেখে দিতে পারবো, কোনো সমস্যা নাই। যেহেতু এই জায়গাটা ওর জন্যই, এই জায়গায় যতদিন থাকবে ততদিন থাকতে পারে। আর আপনারা যারা এই গরুটা দেখে আগ্রহী, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি প্রথম কমেন্টে আমার নাম্বার দিয়ে দিব বা ডেসক্রিপশন বক্সে। আর আমার বাড়িটা হচ্ছে, আমার বাসার ঠিকানায় বলে দিচ্ছি, পাবনা জেলা ঈশ্বরদী থানা, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশপাশে আমার বাসা। আর আমি শেষ কথা যেটা বলছি, শেষ কথাটা হচ্ছে, আল্লাহ আপনাদের সবার কোরবানি কবুল করুক। ভালো থাকুন, দোয়া রাখবেন আমার এই গরুটার জন্য। আমার এই গরুটা যেন একটা এমন একটা পরিবারের কাছে যায় যেন এই কোরবানিটা তাদের একটা স্মৃতি হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন। আর আমি আপনাদের একটু মানে সামনে পিছন থেকে গরুটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এই যে গরুটা আপনারা লম্বা কতটুকু সেটাও বুঝতে পারছেন। আসলে ক্যামেরার মধ্যে আটানো একটু কঠিন, মানে এত বড় লম্বা। এই যে, আর গরুটার বয়স কিন্তু 3 বছর। আমি একটু পিছনে যাই, এই যে আমি আপনাদের একটু এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের আসলে এই ঘরটা এই বড় বড় ষাঁড় গরুর জন্য আমরা তৈরি করেছিলাম না।
মানে এই ঘরের তুলনায় আসলে গরুটা বড় হয়ে গেছে, আসলে পিছন দিয়ে যাতায়াত করে একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর গরুটা যদি আমি মাংসের আইডিয়াটা আপনাদের একটু করে দেই, এই গরুটার মাংস, জুয়েল মাংস কতটুকু হবে? হ্যাঁ, এটার 9 মনের উপরে হওয়ার কথা, 8.5 মন বা 9 মনের উপরেই হবে আমরা আশা করছি। আসলে এই হলস্টাইন গরুর বিষয়টা কি, এই গরুটার মানে মাংস মানে আপনার আইডিয়ার থেকে 20 কেজি বেশিই হবে, কম হবে না। আর আমরা আইডিয়া করছি আপনার 9 মন প্লাস মাংস হবে, বাদ বাকিটা আপনারা আপনাদের মতো আইডিয়া করে নিন। আর আমি দামের বিষয়টা বলছি না, আপনারা যেটা আমার কাছে ন্যায্য মূল্য মনে হবে আমি তার কাছে গরুটা দিয়ে দেবো। আর আমাদের এমন তো না, আমাদের এই গরুটা যে আমাদের কেনা এর থেকে লাভ মানে ওইভাবে একটা অ্যামাউন্ট লাভ করতে পারেন, এটা আমাদের বাচ্চার, এটা আমরা যাই বিক্রি করব আল্লাহর রহমতে আমাদের কাছে সেটাই থাকবে, নাকি মামা? মামা সবাই বলে দাও আমাদের গরুটা দেখতে আসার কথা। আসসালামু আলাইকুম। গরুটা সবাই আপনারা দেখতে আসেন, হ্যাঁ ইচ্ছুক থাকে, হ্যাঁ, যদি পছন্দ হয় দিতে পারে। এটি 9.5 মন, এই যে 11 মন। 11 মনের এখন থাক। হ্যাঁ, কিছু বলো। আপনারা আসেন, গরু দেখে যান, খুব সুন্দর করে পালিছি, যত্ন করে। এক মা গরু কুরবানির দেখি শেষ। আমরা আসলে এই গরু কোনো ভেজাল কালা করতেছি, এক মা গরু কোনো ভেজাল টেজাল খাওয়া নাই তো? না, খালি দানা খালি খাওয়াইছি, কোনো ফিট কিছু খাওয়ানি নেই। আর ঘাস? ঘাস